ইলিশ মাছের স্বাদে সামুদ্রিক মোরলা মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সামুদ্রিক মোরলা মাছের দুর্দান্ত স্বাদের একটি রান্না, যেটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সামুদ্রিক মোরলা মাছের এই রেসিপিটা আজ আমি করব বেগুন দিয়ে। আপনারা যদি চান এই রান্নাটা আলু বেগুন দুটো দিয়েই করে নিতে পারবেন, ওটাও খেতে ভীষণ ভালো লাগে। বেগুনগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি একটু বড় বড় করে। আপনারা আপনাদের ইচ্ছা মতন আলু বেগুনগুলো কেটে নিতে পারেন। বেগুনগুলো এখানে আমি কেটে নিয়েছি, এখন জল দিয়ে ধুয়ে নেব। এই সামুদ্রিক মোরলা মাছের আমি অনেক রকমেরই রান্না করেছি, কলমি শাক বলুন, ডাঁটা শাক বলুন, আলু বলুন, বেগুন বলুন, আবার তেল ঝাল বলুন, সব কিছুই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বেগুনগুলো এখানে আমি ধুয়ে নিয়েছি, এখন একটু লবণ হলুদ মেখে বেগুনগুলো ভেজে নেব। সামুদ্রিক মোরলা মাছ আর বেগুন দিয়ে আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করছি, একদম ইলিশ বেগুনের স্বাদটা পাবেন। আপনারা যদি চান কম টাকায় কম খরচে ইলিশ মাছের স্বাদ পেতে চান, তাহলে এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন এখানে আমি সামুদ্রিক মোরলা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, এখন লবণ হলুদ সুন্দরভাবে মেখে নেব। এই রান্নাটা করার জন্য অলমোস্ট আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। এখন একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি ইউজ করছি মাস্টার্ড পাউডার। আপনারা যদি চান তাহলে সরষে বেটে নিতে পারেন, কালো সরষে আর সাদা সরষে দুটো মিক্স করে বেটে নিতে পারেন। এখন জল দিয়ে এটা গুলে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এই রান্নাটা করার জন্য আমার সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি কড়াই, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে ভালো করে গরম করে নেব, আর প্রথমে মাছ কটা এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে মাছগুলো এখানে আমি ফ্রাই করে নেব। তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে মাছ কড়াইয়ের গায়েতে না লেগে যায়। মাছগুলো এখানে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখুন একটাও মাছ ভেঙে যায়নি। এখন মাছগুলি এখানে একটা প্লেটে নামিয়ে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না। হাতে যদি 10 মিনিট থাকে, 10 মিনিটের ভেতরে খুব সহজে এই রান্নাটা করে নিতে পারবেন। একদম ইলিশ বেগুনের মতন। ইলিশ মাছ রান্না করতে যেরকম সময় লাগে না, সেরকমই সামুদ্রিক মোরলা মাছের এই রান্নাটাও করতে বেশিক্ষণ লাগে না। বেগুনগুলি এখানে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন ফ্রাই করে নিয়েছি। বেগুন এখানে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ফোড়নে এখানে দিয়ে দেবো আমি কালো জিরে। আর এই রান্নাটা করার জন্য কোনো রকমের মশলার প্রয়োজন নেই। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা চিরা লঙ্কা। জাস্ট একটু নাড়াচাড়া করে যে আমি সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি, আর সামান্য পরিমাণে জল এখানে অ্যাড করে দিচ্ছি বাটি ধুয়ে। তার সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। এখন সর্ষেটাকে সুন্দরভাবে এখানে কুক করে নেব, ওই 2 থেকে 3 মিনিটের মতন। বেশিক্ষণ তো কুক করা যাবে না, না হলে তিতো হয়ে যাবে। তেলটা এখানে ভেসে উঠেছে, এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল। গ্রেভিটা একদম মাখো মাখো রাখবো, তার জন্য জলের কনসিস্টেন্সি এখানে কম রাখছি। জল অ্যাড করার পরে একটা দিয়ে দিচ্ছি কাঁচা চিরা লঙ্কা, আর একবার সব কিছু এখানে আমি সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলেই অ্যাড করে দেবো ভেজে রাখা বেগুন আর মাছ। বেগুন আর মাছ অ্যাড করে ঝোলের সঙ্গে সুন্দরভাবে বেগুন আর মাছকে এখানে মিক্স করে দিতে হবে, আর 3 থেকে 4 মিনিটের মতন ঝোলটাকে এখানে ফুটে নিতে হবে। তাহলে একদম রেডি আমাদের সামুদ্রিক মোরলা মাছ আর বেগুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা অনেকটাই খেতে বেগুন ইলিশের মতন লাগবে। দেখুন এখানে আমার এই রান্নাটা হয়ে গেছে। লাস্টে একটু অ্যাড করে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। তাহলে একদম রেডি আমাদের এই রান্নাটা। বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে সামুদ্রিক মোরলা মাছের এই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা মোরলা মাছের কোন রেসিপিটা খেতে পছন্দ করেন, ওটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।